এবারের মতো পুজো শেষ, সবারই মনটা খারাপ, কিন্তু এখনো অনেক মণ্ডপ রয়েছে যেখানে প্রতিমা নিরঞ্জন হয়নি। তবে দশমী মানেই কিন্তু মায়ের কৈলাসে ফিরে যাওয়ার সময়। এই দশমীর তাৎপর্য অনেকেরই অজানা। গতকাল পালিত হয়ে গেল বিজয়া দশমী। একে অপরের সঙ্গে কোলাকুলি করে মিষ্টি মুখের মাধ্যমে দেবীকে বরণ করে সুন্দরভাবে কাটল দিনটা। কিন্তু এই বিজয়া দশমী পালন যারা করেন তারা কি জানেন আসলে এই বিজয়া দশমী কি? পৌরাণিক কাহিনী অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে কৈলাসে শ্বশুরবাড়িতে ফিরে যান দেবী দুর্গা। সেই কারণেই তিথিকে বিজয়া দশমী বলা হয়। কিন্তু দশমীর আগে আমরা বিজয়া যোগ করি কেন? এর পেছনেও রয়েছে পৌরাণিক গল্প। কথিত আছে মহিষাসুরের সঙ্গে 9 দিন 9 রাত যুদ্ধ করার পর দশম দিনে তার বিরুদ্ধে জয়লাভ করেছিলেন দেবী দুর্গা। নারী শক্তির জয়লাভকেই বিজয়া বলে চিহ্নিত করা হয়েছে। এই নিয়ে আবার দ্বিমতও রয়েছে। শ্রীচণ্ডীর কাহিনী অনুসারে দেবী আবির্ভূতা হন আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে, আর মহিষাসুরকে বধ করেন শুক্লা দশমীতে। তাই এই দশমীর দিনকে বিজয়া বলে চিহ্নিত করা হয়। উত্তর ভারতে দশমীকে দশেরা বলা হয়। দেশ জুড়ে বিভিন্ন জায়গায় দশেরা এবং রাবণ বধ পালিত হয়। বাল্মীকি রচিত রামায়ণে কথিত আছে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে রাবণ বধ করেছিলেন রাম। রাবণ বধের পর 30তম দিনে অযোধ্যা প্রত্যাবর্তন করেন সস্ত্রীক রামচন্দ্র। তাই এই দিনটিকে দশেরা হিসেবে পালন করা হয়। হাজার ব্যাখ্যা এবং পৌরাণিক মতামত সবকিছুকে ছাপিয়ে গিয়ে বাঙালি কিন্তু মেতে ওঠে শুধুমাত্র দুর্গাপুজো নিয়ে। দশমী মানেই দুর্গাপুজোর অবসান। বিষাদের সুর বাজে সবার মধ্যে। মেতে ওঠেন সবাই সিঁদুর খেলায়। চলে একে অপরকে আলিঙ্গন, মিষ্টি মুখ। কিন্তু দশমীর মন খারাপকে সরিয়ে রেখে বাঙালি এটা বলতে জানে, আসছে বছর আবার এসো মা।